জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চকু। দুপুরে প্রেস ক্লাবে তারেক রহমানের কারাবন্দী দিবসের আলোচনায় এসব কথা জানান তিনি। বলেন, এর মধ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কার দেশে পৌঁছেছে। সোমবার আরও 2টি জাহাজ নোঙর করার কথা। তেলের কোনো সংকট নেই উল্লেখ করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর গুজবেও কান না দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, 1/11-এর সময় বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। সে সময় গ্রেফতার ও নির্যাতনের পরও নেতাকর্মীরা মাথা উঁচু করেছিলেন। সে কারণেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। আমরা রেশনিং শুরু করেছি, কারণ আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো।